বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিলেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে বঙ্গভবন থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। এ সময় দেশটির ৩ বাহিনীর প্রধান তার সঙ্গে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কারাগারে আটক সব শিক্ষার্থীকে মুক্তি দেয়া হবে বলে জানান রাষ্ট্রপতি। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চলমান সহিংসতা ও লুটতরাজে জড়িতদের কঠোর হস্তে দমন করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানান তিনি। ৩ বাহিনীর প্রধান সহ সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপতি। এ সরকার যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি। এ সময় তিনি জানান, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, যারা হত্যা ও সহিংসতার সঙ্গে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা দেয়া হবে বলে জানান তিনি। নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। ছাত্র নেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অতি শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। মঙ্গলবার থেকে সব অফিস আদালত স্বাভাবিকভাবে চলবে বলে জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।